আসছি আমার পেছনে দেখতেছেন একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এটা একটা খ্রিস্টান মিশনারি স্কুল। এখানে সায়েন্স, ম্যাথামেটিক্স, আধুনিক প্রযুক্তিগত যত শিক্ষা আছে যেগুলি মানুষ সার্ভাইভ করতে লাগে লাইফে, প্রত্যেকটা শিক্ষার যে সব কিছু আছে সব কিছু তারা শিক্ষা দেয়। এতে আমরা যারা ত্রিপুরা রাজ্যে কিংবা সারা ভারতবর্ষে যারা মাদ্রাসা চালায়, আমরা সংখ্যালঘু মুসলমান যারা আছি, তাদের অনেক কিছু শেখার আছে, তাদের অনেক কিছু বোঝার আছে। আমরা একটা মাদ্রাসা খুলেন, এই জায়গাতে সব কিছু আল্লাহর দানে চলে, এই সেই যে বকওয়াস করেন, এই যে ইসলাম ধর্মটারে নিয়ে খেলতেছেন, ইসলাম ধর্মটারে নিয়ে আল্লাহর নামে দাও। কয়েকদিন একটা মাদ্রাসা দিতে দেবে, মাদ্রাসার প্রথম ত্রিপুরা রাজ্যের মাদ্রাসার প্রথম সূত্র কিতা জানেন? ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম মাদ্রাসা, ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম মাদ্রাসা প্রথম বাচ্চারা এনে স্কুল দিলে আগে ভিক্ষা করানি শিখায়। 1 নাম্বার, মানুষের গাড়িতে বাড়িতে ঘুরে সেটা ভিক্ষা করানি শিখায়। এই কথা কইলে অনেকে আমার আবার ইসলামের তে বাইর করে দিব, এই করে দিব সেই করে দিব, করে দেন, অসুবিধা নাই, বাট সত্য কথা কইতে লাগবে। আমাদের ত্রিপুরা রাজ্যের মাদ্রাসাগুলি প্রথম যাইলে বাচ্চাদের আগে ভিক্ষা করানি শিখায়। কেমন মানুষের বাড়ি বাড়ি যায় সে আল্লাহর নামে দেয়, আল্লাহর নামে দেন, ভিক্ষা করানি শিখায়। এগুলি খুবই অকওয়ার্ড লাগে, খুবই বাজে। আর যেখানে অঙ্ক শিখাইতো না, সায়েন্স শিখাইতো না, সোশ্যাল সায়েন্স, মানে দেশ সম্পর্কে শিখাইতো না, জাতি সম্পর্কে শিখাইতো না, দেশের উৎপত্তি শিখাইতো না, দেশের আইন সম্পর্কে বুঝাইতো না, দেশের সংবিধান সম্পর্কে বুঝাইতো না, শুধু আল্লাহর দান। ভাই সব কিছু আল্লাহর উপর ছাইড়ে দিলে হইতো না। আপনি যে ভাত খান কোন আল্লাহ খাওয়াইব, খাইন না, না খাই 1 বছর থাকেন, দেখি কোন আল্লাহ খাওয়াই আপনারে কইলে। আল্লাহ তো এই কথা কইছে না, আল্লাহ তো কইছে যে আল্লাহ নবী এই কথা পর্যন্ত আমরা কইছে যদি এলেম শিক্ষা গ্রহণ করতে লাগে, ইসলামে কইছে এলেম মানে কিটা শিক্ষা, যদি শিক্ষা গ্রহণ করতে লাগে, আরব কোন দেশ যদি কইছে চীনে যাওয়ার প্রয়োজন লাগে, তুমি চীনে যাই এলেম হাসিল করো, এইটা ইসলামে শিখাইছে। তাহলে ইসলামরে বদনাম করেন কেন? ইসলামের সঠিক অর্থ যদি না জানে, শুধু দাড়ি টুপি থাকলে যে ইসলাম জানে সেটা না, ইসলামের বাস্তবায়ন জানতে হইব, ইসলামের আসল রূপকথা জানতে হইব, ইসলামের আসল আদর্শ জানতে হইব। আপনাদের মতন পশুদের কারণে, আপনাদের মতন মূর্খদের কারণে আজকে ইসলামকে নিয়ে মানুষকে কটূক্তি করে, ইসলাম নিয়ে মানুষ হাসি মজাক করে, ইসলাম নিয়ে মানুষে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে, একমাত্র আপনাদের কারণে। সব কিছু আল্লাহর দান। বিয়া করছে 4টা, মদ খায় বউ সাইরা দেয়, বিয়া করে 4টা, ইসলাম আছে 4টা। কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে? জুয়া খাইতেছে, জিনা করতেছে, নারীবাজি করতেছে, মদ খাইতেছে, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকতেছে, এটা বড় বেলা শেখে চলে আল্লাহ যা করে ভালো করে। আরে ভাই, এটা কি আল্লাহ কইছে আপনার রে? এটা কি ইসলামে কইছে? ইসলামের নাম দিয়ে সেটা বদনাম করেন কি? দেখেন 1000 মানুষের ভিত্তে যদি আপনি একটা টুপি লাগাইয়া থাকেন, 1000 মানুষের ভিত্তে টুপিটারে মানুষ চিনে দূরত্বে, এটা হচ্ছে একটা ইসলামের প্রতীক। আর এইটা আমরা ইউজ করে সেটা 2 নাম্বারই কাজ করি। এত লজ্জাজনক আর কি হইতে পারে? আপনার আদর্শ থাকতে হইব। আমার সব জায়গায় টুপি কোনো প্রয়োজন না, টুপি আল্লাহ নবীর সুন্নত। টুপি ইজ নট, টুপি যে পরি এটা আমার ম্যান্ডেটরি না, দাড়ি ম্যান্ডেটরি না। আপনার এলএম শিক্ষাটা ম্যান্ডেটরি, মানবিকতা ম্যান্ডেটরি, মানুষ হিসেবে বেঁচে থাকা ম্যান্ডেটরি, একজন প্রকৃত মানুষ হওয়া হচ্ছে ম্যান্ডেটরি। এটি হচ্ছে ইসলামের আদর্শ। সৎ কথা বলা, মানুষের সাথে সৎ ব্যবহার করা, মানুষের আপদে বিপদে মানুষের পাশে দাঁড়ানো, এটা আমার ইসলাম শিখায়। আর অন্য কিছু শিখায় না ইসলাম। তাই ইসলামকে বদনাম করেন না। আমি ত্রিপুরায় যে মাদ্রাসাগুলি আছে, আমি তাদের কাছে করজোর করে হাত জোর করতেছি, আপনারা শিক্ষা ব্যবস্থা সারা ত্রিপুরায় যে প্রয়োজনে একটা করেন মাদ্রাসা, আমার করতে দুঃখ নাই। 2টা করেন মাদ্রাসা, কোনো দুঃখ নাই। জায়গায় জায়গায় ব্যক্তিগতভাবে এক একজন হুজুর আইয়ে করতে যাই, আইয়ে বন্ডামি করে, আইয়ে একটা মাদ্রাসা খুললা দেয়, এতিম কারখানা বানায়, সেই কারখানা। আরে এতিম তো সারা জীবন যেভাবে শিক্ষা দিতেছেন, প্রথম ঢুকলেই তাদেরকে ভিক্ষা করানো, আপনারা তো আরও এতিম বানাইতেছেন। হের এস্টাবলিশ করার ক্ষমতা দিতেছেন না, হের স্ট্রেংথ বাড়াইতেছেন না, হের ফিজিক্যাল, মেন্টালি, সোশ্যালি যে একটা স্টেবল থাকা দরকার, এটা শিখাইতেছেন না। প্রথম বাড়ি এসে আল্লাহর নামে দান করেন, ভিক্ষা করেন, শিখান। এটি কোন ধরনের সিস্টেম? ইসলামকে আজকে আপনারা দুর্নাম করতেছেন। ইসলাম দেখেন সৌদি, কুয়েত, কাতার, ওমেন যে 14 কান্ট্রি, ইসলাম 57টা কান্ট্রি। ইসলাম আজকে সবচেয়ে সংখ্যা গরিষ্ঠ দল এইভাবে হচ্ছে না। ইসলাম 57টা কান্ট্রি এভাবে তারা নিজের আয়ত্তে আনছে না, ইসলামের আদর্শ দিয়ে আনছে। এই গুন্ডামি করে, এই বদমাশি করে, চুরি, বউর, ডাকাতি, ত্রিপুরার যে প্রচুর ঘটনা হইতেছে, এগুলি দ্বারা ইসলাম কোন সময় আলোকিত হইতো না। ইসলামের প্রয়োজনে আপনি, আপনার নিয়ম আছে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়া, কতজন পড়েন 5 ওয়াক্ত নামাজ? যখন ধরা পড়ে তখন আল্লাহর নামে মাফ করে দেন, এই করে দেন, সেই করে দেন, সব আল্লাহর নামে জায়গা। কুরবানি ঈদ আয়ে গরু খাওয়ার নামে আল্লাহর নামে কুরবানি দেন। আরে 1 বছর 365 দিন আছে, 365 দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, দেখি না। এরপরে কুরবানি দিতে যান, এরপরে যান কুরবানি দিতে। কুরবানি তো বিভিন্ন ধরনের আছে, নিজের সুবিধাটা বুঝছে এটাই কুরবানি নাকি? তো এই ইসলামের শিক্ষা ব্যবস্থা হচ্ছে, আমরা মূল প্রথম দুর্বলতা হচ্ছে ইসলামের শিক্ষা ব্যবস্থা। আমরা দেখে মাদ্রাসার ভিতরে প্রতিনিয়ত ছাত্ররা যাইতেছে, কিছুদিন পড়াশোনা করে শেষ, আয়া তাদের লাইফ শেষ। এভাবে কত হাজার হাজার ছাত্র তাদের জীবন ধ্বংস করতেছি আমরা। এই বিষয়গুলি খুবই সেন্সিটিভ ইস্যু। এগুলি না যদি বন্ধ করেন, এগুলি যদি না প্রতিবাদ করেন, এগুলি যদি না বন্ধ করেন খুব শীঘ্রই, আমাদের এই ইসলাম সমাজ, এই ইসলাম আরও ভয়াবহ রূপ নিব এই ত্রিপুরা রাজ্যে। এই ত্রিপুরা রাজ্যের কথা কইতেছে, বহিরাজ্যের কথা বাদে দিলাম।
এই ত্রিপুরার যে অবস্থা। তাই সবাই আধুনিক প্রযুক্তিগত শিক্ষার দিকে ফোকাস করেন। নিজের একজন হোক সন্তান এটাই ভালো, তবে শিক্ষা দেন। নিজে মানুষের বাড়িতে কাজ করে খান, শিক্ষা দেন। মানুষের বাড়িতে কষ্ট করেন, একবেলা না খান, তারপরও বাচ্চাদের শিক্ষা দেন। কারণ আগামী ভবিষ্যৎ খুবই ভয়াবহ। এডুকেশন ছাড়া আপনি যেমন চোখ না থাকলে অন্ধ, শিক্ষা ছাড়া আপনি অন্ধ। বর্তমান প্রযুক্তিগত এই আজকের দিনে দাঁড়ায় এই কথা কইতাছি। সবাই একটু সেন্সিটিভ হন, সবাই একটু ভালো দিকে ফোকাস করেন।